করায় দেয়। সুবহান। তাইলে আমার ভাই আসেন, এইবার কি বলতেছিলাম, আল্লাহ তাআলা তিন শ্রেণী মানুষ, আবার বলেন কি কি? না না কি কি এটা কর, মোমেন, কাফের, মুনাফিক। মোমেনকেও বলছে তোমার জিন্দগি পুরা ইবাদত করো, কাফেরকে বলছে কুফরি ছাড়ো, ইবাদত করো। মুনাফিককেও বলছে নেফাকি, ভণ্ডামি, ধোঁকাবাজি ছাড়ো, ইবাদত করো। উবুদু উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ ইবাদত করো, ইবাদত করো। যদি বলো কেন ইবাদত করব, আল্লাহ বলেন আমি বানাইছি তো এজন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, আমি তো সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি মানব সন্তান মায়ের পেট থেকে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আমার বন্ধু, আল্লাহ তো আমারে বানাইছেন ইবাদতের জন্য। এবার যদি বলেন সারাক্ষণ বুঝি ইবাদত করব, আমি তাইলে বাকি দুনিয়ার কাজ কখন করব? আল্লাহর কসম বন্ধু, ইবাদত শুধু নামাজকে বলে না, ইবাদত শুধু তাসবিহকে বলে না, ইবাদত শুধু যাকাতকে বলে না, ইবাদত শুধু না রোজাকে বলে না। তোমার জিন্দেগির প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতিটা পলক পলক সবটাই ইবাদত, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাদদাক ওয়ালাউ বিতামারা, আল্লাহর রাস্তায় সাদকা করো। তাহলে সাদকা করা ইবাদত কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন কিছু নাই তাইলে একটা খেজুর দিয়ে হলেও। এবার নবী বলেন যদি ফাইনলাম তাজিদ, যদি খেজুর না পাও, ওয়ালাউ ফাবিশিক্কি তামারা, তাইলে খেজুরের একটা আঁটি দিয়ে হলেও সাদকা করো, এটাও ইবাদত। ফাইনলাম তাজিদ, যদি এটাও না থাকো, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাইলে একটা ভালো কথা বলো, একটা সুন্দর কথা বলো, এটাও সাদকা, এটাও ইবাদত। এবার নবী বলেন যদি এটাও না থাকে, ভালো কথাও জানো না, তাইলে ফাবিতালকিন হাসান, তাইলে লোকটার দিকে একটু হাসি মুখে তাকাও, এটাও ইবাদত। তাইলে এক মুমিনের হাসিও ইবাদত, এক মুমিনের জবানের শব্দ ইবাদত, এক মুমিনের একটা খেজুরের দানাও ইবাদত, এক মুমিনের একটা খেজুরও ইবাদত। আল্লাহর নবী বলেন তোমার আরেক ভাইয়ের বালতি দিয়ে পানি তুলছে, সেই বালতির কোনাটা ধরে তারে একটু সহযোগিতা করো, এটাও ইবাদত। আল্লাহর নবী বলেন হাত্তাল লুকমাতা ফি ইমরাআতিক, স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর মুখে খাবারের একটা লোকমা, খেজুরের একটু অংশ, রুটির একটু অংশ, গোশতের একটু অংশ, এরকম যেই কোনো কিছু স্ত্রীর মুখে তুলে দেওয়া, এটাও ইবাদত, এটাও সাদাকা। এবার আল্লাহর নবী বলেন ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, তোমাদের স্বামী স্ত্রীর মিলন, এটাও ইবাদত, এটাও সাদাকা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু, আরে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর মিলন এটা তো নিজের শাহওয়াত, নিজের কাম, নিজের শাহওয়াত, এই প্রবৃত্তি এটা না সে নিবারণ করলো, এখানে ইবাদত হবে কেমনে? আল্লাহর রাসূল বললেন হে সাহাবী, এই লোকটা যদি ভিন কোনো নারীর সাথে এই কাজটি করত তাইলে গুনাহ হতো কিনা? কথা বলেন না? আকানা আলাইহি বিজরুন, যদি অন্যের সাথে করত তাইলে হতো কিনা গুনাহ? জিনা করলে গুনাহ হয় কিনা? এবার আল্লাহর নবী বলেন যদি ভিন মহিলার সাথে এই কাজটি করত তাহলে যদি গুনাহ হয়, তাইলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? তাইলে মুমিনের কোন জিনিসটা বাদ দিলেন বলেন না? মুমিনের কোন মিনিট বাদ? কথা বলেন বাদ? ইবাদত থেকে বাদ কি? ব্যবসা ইবাদত না? আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন,
আল্লাহর নবী বলেন যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা সিফাত থাকে, এক নাম্বার হলো as-সাদুক, সর্বদাই সত্য বলে, আল আমিন, সর্বদাই বিশ্বস্ত, ঠকায় না। আল্লাহর নবী বলেন এমন ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া, বুজুর্গদের সাথে থাকবে। তাইলে ব্যবসা ইবাদত কিনা? কথা বলেন না কেন? কামাই রোজগারি, ক্ষেতের ফসল হোক, নিজের হাতের কামাই, এটা ইবাদত কিনা? আল্লাহর নবী বলেন আইয়ুল কাসবে আতিয়াব। আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন সবচেয়ে উত্তম, সবচেয়ে পবিত্র? আল্লাহর রাসূল বলেন আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি নিজের হাতে যেটা কামাই করে, ওয়া কুল্লু বাইইন মাবরুর, প্রতিটা হালাল ব্যবসা। তাইলে নিজের হাতের রোজগার অথবা হালাল ব্যবসা, আল্লাহর রাসূল বলেন এটা পবিত্র। তাহলে ইবাদত কিনা? কথা বলেন। তাহলে মুমিনের, এক মানুষের, আপনি ইবাদত মানে এটা বুঝেন না 24 ঘন্টা তসবিহ পড়া, ইবাদত মানে 24 ঘন্টা নামাজ পড়া না। তুমি যেখানেই থাকো শুধু আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা মতে সেটা করো, এটাই ইবাদত।